এবং উনিকে নোবেল ফিজি। আজকে উনি দেশের একটি কেন্দ্র মধ্যে উনি দেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে ছিলেন, কিন্তু কিছু স্বার্থমেহীন উপদেষ্টা, 3 জন উপদেষ্টা সহ তাদের সাথে আরো কিছু উপদেষ্টারা মিলে দেশকে আজকে রসাতলের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। সেটা আপনারা দেখেছেন। আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনের কে তারা কোনো মতেই তাদের মেয়রের শপথ দিতে দেওয়া হবে না। গতকাল হাইকোর্টে রায় দিয়েছে, সেই রায়কে তারা অপেক্ষা করে। আমি যেটুকু জানি এলজিআরডি মিনিস্ট্রি থেকে যে সামারি যাওয়ার কথা ছিল গতকাল পর্যন্ত সেটা যায়নি, সেটা হয়নি। তারা চাচ্ছে তাও না করে ইশরাকের যাতে ও দা নিতে পারে, শপথ দা নিতে পারে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ইশরাকের মেয়রের যদি আমরা 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে, যদি শপথ দিয়ে গ্রেপ্তার বাহানা করা হয়, তাহলে ওই সেই যে উপদেষ্টারা, বিশেষ করে ওই কি বলে ওই যে স্থানীয় উপদেষ্টা আসিফ, তাকে আমরা যেখানে পাবো, যেখানে তার বিরুদ্ধে আমরা অবাঞ্ছিত ঘোষণা করবো এবং তাকে সেখানে ধরা হবে। কারণ ভোটের রায়কে অপেক্ষা করার সত্যিকার পৃথিবীতে কারো নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি এইসব কুলাঙ্গার উপদেষ্টারা আজকে বাংলাদেশে একটি নব্য ফ্যাসিবাদ সৃষ্টি করার আবার পরিকল্পনা চালাচ্ছে। তাই নেতৃবৃন্দ, আজকে প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের সোচ্চার হতে হবে। এই কুলাঙ্গার উপদেষ্টাদেরকে দিয়ে তারা আজকে নির্বাচন কিভাবে বানচাল করা যায়, নির্বাচন কিভাবে দীর্ঘায়িত করা যায়, সেটা করার জন্য আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। এর বাইরে আমরা কোনোদিনও সেটা মেনে নিব না। সেই জন্য আমরা রাস্তায় রাজপথে নেমে আমাদের দাবি ইনশাল্লাহ আমরা মেনে নিবই। এটাই হোক আমাদের আহ্বান। সবাই আপনারা সোচ্চার থাকেন, সবাই আপনারা সতর্ক থাকেন। এইসব কুলাঙ্গার যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। বিএনপি করো, আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আমরা প্রয়োজন বোধে লিস্ট করবো, আপনাদেরকে তালিকা করে আপনাদেরকে ধরা হবে। আপনারা কারা? আপনারা কি ফ্যাসিবাদের দোষর? সেই জন্য আমরা সেটা ধরা হবে। তাই আমি আর বক্তব্য বাড়াবো না। জুম্মার দিন প্রধান অতিথি বক্তব্য রাখবো। সবাইকে অ্যালার্ট থাকার জন্য, সবাইকে আন্দোলন সংগ্রামের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে, শহীদ জমরক খালেদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। তারেক রহমান জিন্দাবাদ।